সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই সরকার প্রধান। ভবিষ্যতে স্বৈরাচারের উত্থান ঠেকাতে দলগুলো দ্রুতই জুলাই সনদ সই করবে বলে আশাবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। দলের আরেক নেতা ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেছেন জামায়াতের আমির। বাংলাদেশের জনগণের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়ন করতে চায় বলেও জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনায় মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। স্থানীয় সময় বুধবার রাতে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 15 জনের নামে মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় আক্তার জানান, শুধু বিমানবন্দরই নয়, হোটেল লবিতেও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে হেনস্থার চেষ্টা করেন। তবে নিউ ইয়র্কের এনসিপির ডায়াসপোরার সদস্যরা তা প্রতিহত করে। ভিডিও বার্তায় দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগকে আইনিভাবে প্রতিহতের আহ্বান জানান আক্তার। জুলাই অগাস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। ইনুর বিরুদ্ধে গণভবনে বৈঠক করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ, জঙ্গি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার 8টি অভিযোগ আনা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং চানখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ইইউ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বরিশালের আদালত পরিদর্শন করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন জানান, দেশের বিচার বিভাগকে পৃথকীকরণে প্রধান বিচারপতি কাজ করছেন। বিচার প্রক্রিয়া দেখতে ইউএনডিপির প্রধান সহ 7 জন ডেলিগেট আদালত পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ের বিচার প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এর আগে বুধবার বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। পরে বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা। দেশে সারের সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের দাম বাড়াবে না সরকার। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টা। জানান, দাম নির্ধারণ, আমদানি ঘাটতি মেটাতে কাজ করছে জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি। নীতিমালা হলে রাজনৈতিক পরিচয়ে সারের ডিলারশিপ দেয়া বন্ধ হবে। এতে সার নিয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকানে সার পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রায় 6 দশক পর জাতিসংঘে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দ্রুত সংঘাত বন্ধ করে দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফিলিপে। নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সহিংস আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে। লেহ শহর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। সহিংসতার জন্য বিরোধী দল কংগ্রেসকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। বুধবার পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে সহিংস বিক্ষোভে নিহত হন 4 আন্দোলনকারী, আহত হন আরও 90 জন। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।